আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট আগে থেকে ছিল, তো ইদানিং আরও একটু বেশি হয়েছে যে লো ভোলাটিলিটি এবং লো ভলিউমে চলছে। মূলত যে আমরা এখানে এটা মে 2025 থেকে একটা র্যালি দেখতে পেয়েছিলাম। এই র্যালিটা ছিল বেসড অন ব্যাংক। আবার ভেরি রিসেন্ট একটা যে র্যালি হইল 16 নভেম্বর থেকে, এটাও কিন্তু ব্যাংকের উপর ভিত্তি করেই হয়েছিল। দেখা যায় যে ব্যাংক যখন আবার স্লো হয়ে যায়, মার্কেটও স্লো হয়ে যায় অথবা ডাউন হয়। তো এর আগের বার মার্কেট ডাউন হয়েছিল, ব্যাংক যখন দুর্বল হয়ে গেল, মার্কেট ডাউন হয়ে গেল। তো এইবার আর মার্কেট ডাউন ঠিক বলা যাবে না, মূলত স্লো আছে এই রেঞ্জের ভিতরে। এই রেঞ্জ মোটামুটিভাবে 290 পয়েন্টের ভিতরে আমাদের আছে। তো এটা বোঝা যায় যে আমরা যখন ভোলাটিলিটি মাপার জন্য মূলত ব্যবহার করে থাকি বলিঞ্জার ব্যান্ড। তো বলিঞ্জার ব্যান্ডগুলা খুবই স্কুইজড অবস্থার মধ্যেই আছে। আর এটা যে সাইডওয়েজ মুভমেন্ট আছে সেটা বোঝার জন্য আমরা আরএসআইকে ব্যবহার করে থাকি। আরএসআই এই যে এখানে ব্যাংক নিচের প্যানে দেখেন, এইখানে যে ব্যাংকের মাধ্যমে এই ছোট্ট র্যালিটা হইল ভেরি রিসেন্ট, আমরা একটু আগে বললাম 16 নভেম্বর থেকে। এই র্যালিটার পরে মার্কেটের যে আরএসআই হয়েছে, সেটা আরএসআই যে দুইটা জোন আছে, একটা হলো রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোন কিন্তু ভাঙতে পারে নাই। এই রেজিস্ট্যান্স জোনের ভিতরেই আমাদের মার্কেট ইন্ডেক্সটা আছে। আবার নিচের দিকে যে সাপোর্ট জোন আছে 50 to 40, এই সাপোর্ট জোনের ভিতরে আছে। অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই জোনের ভিতর যখন আরএসআই থাকে, তখন এটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যেই আছে। তাহলে আমরা গাণিতিকভাবে ম্যাথমেটিক্যালি দেখলাম যে আমাদের মার্কেট হচ্ছে সাইডওয়েজ মুভমেন্টে আছে। আর আমরা জানি যে সাইডওয়েজ মুভমেন্টে থাকলে দুই ধরনের হইতে পারে, প্যাটার্ন হতে পারে। একটা হলো ট্রায়াঙ্গেল, আরেকটা হলো একটা ট্রায়াঙ্গেল হতে পারে, আরেকটা হচ্ছে ফ্ল্যাট ইত্যাদি হতে পারে। আমরা দেখি যে ফাইনালি কীরকম হয়। তো মূলত আমরা যে পর্যায়ে ছিলাম গত সপ্তাহ পর্যন্ত, আমরা আওয়ারলি টাইম ফ্রেম ইউজ করছি। তো আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে 4992 থেকে আমাদের একটা ব্রেকআউট হয়েছিল। ব্রেকআউট এখানে হয়েছিল। এখন আমরা বলেছিলাম যে এই ব্রেকআউটটা কি ফলস নাকি ঠিক আছে। তো আমাদের ইন্ডিকেটর ছিল যে 4942-এর নিচে যদি সাস্টেন করে, তাহলে এই ব্রেকআউটটা ফলস ব্রেকআউট বলে গণ্য করতে হবে। তাহলে এখন কি অবস্থায় আছে? এখন তো 4942-এর যথেষ্ট উপরে আছে, সুতরাং এখনো পর্যন্ত এই ব্রেকআউটটা ভ্যালিড আছে। তো এই যে অবস্থান আছে, অবস্থানটা কীরকম আমরা একটু আগে দেখলাম যে এই পর্যায়ে আরএসআই আমাদের রেজিস্ট্যান্স জোনকে ভাঙতে পারে নাই। এই যে পারে নাই, এইটাই তার দুর্বলতা। তার মানে এখানে একটা দুর্বলতা আছে, এক। এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে আওয়ারলি টাইম ফ্রেমে টপ থেকে, এখানে টপ থেকে
প্রথম যে রেড ক্যান্ডেলটা হলো, তারপরে রেড ক্যান্ডেলটা আরেকটু বড়, তারপরের ক্যান্ডেলটা আরেকটু বড়, তাহলে এই শীর্ষ উপরের তিনটা ক্যান্ডেল মিলিত হয়ে থ্রি ব্ল্যাক ক্রো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। এটা বেয়ারিশ, সুতরাং এটাও একটা দুর্বলতা আছে। আবার আর হচ্ছে যে তাহলে এই যে দুর্বলতাগুলা এখনো আছে, তো পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিতে চাই যে এটা ফলস ব্রেকআউট হবে যত দুর্বলতা থাকুক, যতক্ষণ পর্যন্ত এই লোয়ার লো না করছে। একদম বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিসের যে লোয়ার লো না করা পর্যন্ত, লোটা আছে 4946, 4946, তাহলে এটা হলো 4946। এইটার নিচে যখন ক্লোজিং বেসিসে ডিএসই এক্স চলে আসবে, তখন আমরা একদম পরিষ্কার থাকব যে মার্কেট ইজ ইন ডাউন ট্রেন্ড, এবং এই যে ব্রেকআউটটা হয়েছে, এই ব্রেকআউটটা একটা ফলস ব্রেকআউট ছিল। যতক্ষণ পর্যন্ত এই 4946-এর নিচে, 4946-এর নিচে ক্লোজিং বেসিসে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটটাকে একটা সাইডওয়েজ মুভমেন্ট এবং ভালো অবস্থান আছে বলেই ধরে নিয়ে ট্রেড করতে পারি। আর এর আগেও আমরা বলেছিলাম যে এটা কি ফলস ব্রেকআউট কি না। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে 4942-এর নিচে যখন আসবে, তখন আমরা বলবো যে এটা ফলস ব্রেকআউট। সুতরাং এটা খুব কাছাকাছি আছে। 4900 গত সপ্তাহে বলেছিলাম 4942, এই সপ্তাহে বলতেছি 4946, 4942, 4946। তো এই জোনটার নিচে যখন ক্লোজিং বেসিসে চলে আসবে, তখন আমরা বলবো যে আমাদের ব্রেকআউটটা ঠিক ছিল না, ব্রেকআউটটা ফলস ব্রেকআউট ছিল। মার্কেট ইজ ইন কারেকশন এবং ডাউন ট্রেন্ডে আছে, এবং ডাউন ট্রেন্ডে থাকার ফলে যে ভয়ভীতি আমাদের আগে থাকতো, ইনফ্যাক্ট এখানে সেই সমস্ত ভয়ভীতিগুলো কাজ করবে না। কারণ আমরা দেখি যে যখন মার্কেট পড়ছে না, যখন মার্কেট আমরা দেখছি যে যখন মার্কেট পড়ে তখন খুব বেশি পড়ে না, আবার যখন উঠে তখন খুব বেশি ওঠে না। তাহলে এখনও ওই ধারাই থাকবে, যেহেতু আমরা দেখলাম যে আরএসআইতে রেজিস্ট্যান্স জোন যেমনি করে ভাঙতে পারছে না, একইভাবে আবার সাপোর্ট জোনও ভাঙছে না আরএসআই। সুতরাং সাপোর্ট জোন না ভাঙা পর্যন্ত আমরা সাইডওয়েজ মুভমেন্টেই আছি, এটা ধরে নিতে হবে। তাহলে কি দাঁড়ালো, একটা হলো আরএসআই যতক্ষণ পর্যন্ত সাপোর্ট জোন, এটা 40 আরএসআই, এটা না ভাঙছে ততক্ষণ পর্যন্ত খুব বেশি বিপদের কিছু নাই ইন রেসপেক্ট অফ আরএসআই। আরেকটা হচ্ছে যে আমাদের অবজারভেশনের জন্য আমরা বললাম 4942 এবং 4946, এইটাই আমাদের নিয়ামক শক্তি হিসাবে থাকবে যে আমাদের মার্কেট অ্যাকচুয়ালি কারেকশানে যাচ্ছে কি না। কারেকশানে চলে গিয়ে কনফার্ম হয়ে গেলাম, সাথে সাথে এটাও কনফার্মেশন চলে আসবে যে ব্রেকআউট যেটা হয়েছিল সেটা ফলস ব্রেকআউট। সো 4946টা দেখি এবং আরএসআই 40 লেভেলটা দেখি, 50 to 40 লেভেলটা দেখি, যেটা সাপোর্ট জোন। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।